জানি একটা ভিডিও যত সংখ্যক লোক দেখবে বলে আশা করে বানাই, কিন্তু তার কোনো পার্সেন্ট লোকই কিন্তু দেখে না। এতে মনে মনে খুব দুঃখ হয়, কিন্তু তা বলে কি কাজ থেমে থাকবে? আবার নতুন কাজে নেমে পড়ি। হ্যাঁ, আজকে কিছুটা পনির নিয়ে আসলাম আর তা দিয়ে বানিয়ে ফেলবো সন্দেশ, কালাকাঁদ বানাবো। আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই কিন্তু এই ভিডিওর ডিটেলসে থাকবে। বাঙালির অতি প্রিয় একটি সন্দেশের মধ্যে পড়ে কালাকাঁদ। আর সেই কালাকাঁদ যদি আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন, তাহলে এর থেকে ভালো খবর আর কী বা হয়। হ্যাঁ, বাড়িতে বানিয়ে নিতে গেলে আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে প্রথমেই 250 গ্রাম পনির। হ্যাঁ, 250 গ্রাম পনির নিয়ে এসে সেটিকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে এইভাবে ঘষে নিতে হবে, যেভাবে আমি শুরু করেছিলাম। আর সেটি করার পরে যখন একেবারে মিহি হয়ে যাবে, সেটিকে কিন্তু এক জায়গায় করে নিতে হবে। এখানে বলে রাখি, আপনি ইন্ডাকশান ওভেনে করুন বা গ্যাসে করুন, গ্যাসে করলেই বেটার হয়। ইন্ডাকশান ওভেনে তলাটা ধরে যাওয়ার চান্স। তবে আমার কাছে যেহেতু ইন্ডাকশান ওভেনই অ্যাভেলেবেল ছিল, আমি ইন্ডাকশান ওভেনেই করছি। আর সেক্ষেত্রে উপরে আগে কড়াইটা বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এই যে পনিরটা আমি একেবারে গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ইন্ডাকশান ওভেনটা ভুলেও জ্বালাবেন না, তাহলে কিন্তু পনির জ্বলে যাবে একেবারে শিওর। এরপরে আপনাকে 3 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো আমুল দুধ এর মধ্যে ঢেলে দিতে হবে, যেমনটা এই ভিডিওতে আমি করেছি। পরিমাণটা কিন্তু কোনোভাবে কম দেওয়া যাবে না, যাতে স্বাদে কোনো গড়বড় না হয়। এরপর 10 টাকা দামের 1 প্যাকেট লিকুইড দুধ আপনাকে এটার মধ্যে ঢেলে দিতে হবে। একেবারে সুন্দর করে কিন্তু পুরো যে মিক্সটা আছে, মিক্সটার মধ্যে কিন্তু আপনাকে এটা ঢেলে দিতে হবে। তারপরে আপনাকে একটা খুন্তি বা একটা হাতা, যে কোনো জিনিস দিয়ে এই যে মিক্সটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। একেবারে এত সুন্দরভাবে মিক্সড করবেন যাতে এটা পুরো একদম মনে হবে যে কোনো স্যুপ টাইপের হয়ে গিয়েছে, পায়েস টাইপের হয়ে গিয়েছে। সেরকম অবস্থায় কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। যখন দেখবেন এটা গুলতে গুলতে একেবারে এরকম পায়েস টাইপের হয়ে গিয়েছে, তখন আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বা ইন্ডাকশান ওভেনটা জ্বালিয়ে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আপনাকে এটা ঘাঁটতে হবে। হ্যাঁ, ইন্ডাকশান ওভেনে বসালে কিন্তু অবশ্যই ঘাঁটতে থাকবেন, নালে তলায় ধরে গেলে স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। আর যদি গ্যাসে বসান একটু কম ঘাঁটতে লাগে সেক্ষেত্রে। তবে এখানে বলে রাখি, মোটের উপর আধ ঘন্টা মতো আপনি যখন ঘাটা কমপ্লিট হয়ে যাবে, তারপর যখন দেখবেন যে এই পুরো মিক্সটা এরকম একটু শুকিয়ে শুকিয়ে এসছে, হ্যাঁ, যখন আর ওই একেবারে জল ভাবটা থাকবে না, হালকা জল শুকিয়ে আসছে কিন্তু হালকা জল জল ভাব রয়েছে, তখন আপনার যতটুকু প্রয়োজন চিনি বা এই শীতের সময় গুড় পাওয়া যায়, নলেন গুড়ের গুড় দিয়ে দিলে তার স্বাদ তো অন্যরকম হবে, গন্ধ অন্যরকম হবে, সেটাও আপনি দিয়ে দিতে পারেন। আমার কাছে গুড় অ্যাভেলেবেল ছিল, তাই কিন্তু আমি গুড় দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ধরে আপনাকে ঘেঁটে যেতে হবে। তারপরে ওয়েট করতে করতে যখন দেখবেন পুরো মিক্সচারটা এরকম সন্দেশ টাইপের, কালাকাঁদ টাইপের হয়ে গিয়েছে, একটা দানা দানা ভাব চলে এসেছে, তখন আপনাকে এর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিতে হবে। এরপর মিনিট 5 থেকে 10 আপনাকে আর একটু ঘেঁটে দিতে হবে, ভালো মতো কষিয়ে কিন্তু এই টোটাল সন্দেশটাকে নাবিয়ে নিতে হবে আঁচ থেকে। তারপর আপনাকে একটি ট্রেতে বা এরকম থালাতে এই পুরো সন্দেশের যে মিক্সচারটা আছে সেটি কিন্তু ঢেলে নিতে হবে। আর সেটি নেওয়ার পরে কিন্তু আপনাকে এভাবে সমান করতে হবে। পুরো পাত্রটির মধ্যে কিন্তু আপনাকে এইভাবে বিছিয়ে দিতে হবে সন্দেশের মিক্সচারটাকে। আর সেটা কিন্তু বিছিয়ে দেওয়ার পরে একদম আপনাকে সমান করে নিতে হবে, যাতে সন্দেশগুলো সাইজ একেবারে সুন্দর হয়। এটা সুন্দর করে পুরো পাত্রের মধ্যে বিছিয়ে নেওয়ার পরে আপনাকে দোকানের কথা মনে পড়তে হবে, কিভাবে দোকানে সাইজ করে, কত সুন্দর সুন্দর সাইজ হয়, সেই সাইজের কথা মনে করে কিন্তু আপনাকে এগুলো কেটে নিতে হবে। একদম সুন্দর করে সাইজটা করবেন, যাতে বড়ও না হয়ে যায় আবার ছোটও না হয়ে যায়। আর সেইভাবে কিন্তু আপনাকে কেটে নিতে হবে। এরপর এরকমভাবে সুন্দর করে কেটে নেওয়ার পরে আপনাকে 4 কোণা সাইজ করে নেওয়ার পরে আপনাকে এর উপরে কাজু বাদাম বা কিশমিশ, যে কোনো জিনিস যদি বাড়িতে থাকে, বা পেস্তা বাদাম, তাহলে আপনাকে একটু ছড়িয়ে দিতে হবে। এটা একেবারে সন্দেশটির সৌন্দর্যের জন্য করলেও হবে, না করলেও হবে, যাই হোক, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার এত সুন্দর সুন্দর কালাকাঁদ, যা খেতে কিন্তু একেবারে দোকানের থেকেও ভালো লাগতে পারে, আবার দোকানের মতোও ভালো লাগতে পারে। তারপরেই এই কালাকাঁদগুলো
আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করে দিতে পারেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন, আর তাদের কাছ দিয়ে কমপ্লিমেন্ট নিতে পারেন যে কেমন হলো। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন রেসিপিটি আপনার বন্ধুদের সাথে, বাড়ির মা বোন কাকিমাদের সাথে, যাতে তারাও আপনাদের বানিয়ে খাওয়াতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ফেসবুকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।